আসসালামু আলাইকুম। আমি ওবায়দুল ইসলাম। জাভা বাংলা টিউটোরিয়ালে স্বাগতম। এই ভিডিওতে আলোচনা করব জাভা সিনট্যাক্স সম্পর্কে এবং জাভা প্রোগ্রাম স্ট্রাকচার এক্সপ্লেইন করব। সিনট্যাক্স কি? সিনট্যাক্স হচ্ছে দ্য গ্রামার অফ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাকরণ বা নিয়ম। জাভাতে কোড লিখতে হলে কিছু নিয়ম বা সিনট্যাক্স মেনে চলতে হয়, তা না হলে জাভা প্রোগ্রামে এরর আসে। জাভা সিনট্যাক্স বোঝার জন্য আমরা এই এক্সাম্পল ক্লাসটা লিখব এবং ধাপে ধাপে এই ক্লাসটার কিওয়ার্ডগুলো বুঝব এবং জাভা সিনট্যাক্স সম্পর্কে ধারণা অর্জন করব। এই কোডটা লেখার জন্য আমি এক্লিপস আইডিতে যাব। আপনারা যে কোনো আইডিতে যেতে পারেন। এখান থেকে ফাইল থেকে নিউ থেকে জাভা প্রজেক্ট। এখানে আমি লিখব জাভা সিনট্যাক্স প্রজেক্ট। এটা আমি প্রজেক্টের নাম দিলাম, ফিনিশ দেব। তো এখানে আমি একটা জাভা ক্লাস ক্রিয়েট করব। এই জন্য সোর্স ফোল্ডারে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে নিউ থেকে ক্লাস, এখানে নাম দেব জাভা সিনট্যাক্স। প্যাকেজের নাম দেব com.java.tutorial দিয়ে ফিনিশ দেব। আমার জাভা সিনট্যাক্স নামে একটা ক্লাস ক্রিয়েট হলো। আমি এখন এই জাভা সিনট্যাক্স ক্লাসটার যে এন্ট্রি পয়েন্ট মেথড, মানে যেখান থেকে জাভা সিনট্যাক্স ক্লাসটা রান করবে, মানে এক্সিকিউট হবে, সেই মেথডটা লিখি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। এই মেইন যে একটা মেথড, এই ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, এটা দিলে এটা যে মেইনটা যে মেথড এটাকে বোঝায়। এর ভিতরে একটা প্যারামিটার পাস হবে, স্ট্রিং অ্যারে প্যারামিটার। সেজন্য লিখবো স্ট্রিং থার্ড ব্র্যাকেট দিয়ে অ্যাসেম্বল args সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ দিয়ে মেথডের বডিটা শুরু এবং শেষ করতে হয়। এবং ভিতরে একটা টেক্সট প্রিন্ট করার জন্য আমি একটা স্টেটমেন্ট লিখব। সেই জন্য সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএনটাও প্রথম ব্র্যাকেট শুরু এবং শেষ দিয়ে শেষ করতে হয়। এবং প্রিন্ট এলএন এর ভিতরে একটা টেক্সট লিখব, জাভা সিনট্যাক্স এক্সাম্পল। এখন যদি এই ক্লাসটা রান করার জন্য এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন। জাভা ক্লাসটা রান করলো এবং এখানে জাভা সিনট্যাক্স এক্সাম্পল টেক্সটটা প্রিন্ট করলো। এখানে যে কিওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে, এখানে যে জাভা কিওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে, যেমন প্যাকেজ, পাবলিক, ক্লাস, স্ট্যাটিক, ভয়েড, এগুলো কেন ইউজ করা হয়েছে আমি সে সম্পর্কে আপনাদের ধারণা দিচ্ছি। প্যাকেজ এই কিওয়ার্ডটা দ্বারা এই com.java.tutorial সেমিকোলন দিয়ে ক্লোজ করা হয়েছে। এই স্টেটমেন্টটা যে একটা প্যাকেজ, এটাকে বোঝানোর জন্য এই প্যাকেজ কিওয়ার্ডটা ইউজ করা হয়। পাবলিক ইউজ করা হয় এই যে জাভা ক্লাসটা, জাভা সিনট্যাক্স, এটা যে কোনো প্যাকেজ থেকে অ্যাক্সেস করা যাবে, মানে কল করে ব্যবহার করা যাবে। আর এই জাভা সিনট্যাক্স এটা যে একটা ক্লাস, সেটা বোঝানোর জন্য ক্লাস নামে যে কিওয়ার্ডটা সেটা ইউজ করা হয়েছে। পাবলিক দ্বারা এই মেইন মেথডটা যে কোনো ক্লাস থেকে ব্যবহার করা যাবে। স্ট্যাটিক বলতে এই যে মেথডটা, এই মেথডটা কল করার জন্য, এই মেথডটাকে কল করার জন্য কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হবে না। এই জাভা সিনট্যাক্স ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হবে না। এটা সরাসরি জাভা ক্লাসটা লিখে মেইন মেথডটাকে ডট দিয়ে কল করা যাবে। ভয়েড মূলত এই মেইন মেথডটা থেকে কোনো কিছু রিটার্ন হবে না। মানে আমি যদি রিটার্ন কিওয়ার্ড দিয়ে এখানে একটা স্ট্রিং কোনো কিছু দেই, মানে বিলাং রাখলাম, এটা যদি দেই তাহলে আমাকে এখানে এরর দেখাবে যে ভয়েড মেথড হওয়ার কারণে এখান থেকে কোনো কিছু রিটার্ন করা যাবে না। প্রিন্ট করার জন্য, টেক্সটটা প্রিন্ট করার জন্য আমি যে স্টেটমেন্টটা লিখছি, সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটা ক্লোজ করছি। এই স্টেটমেন্টটার শুরুতে আমি যে লিখছি সিস্টেম, এটা একটা ক্লাস। এখানে আমি এক্লিপস আইডি ইউজ করতেছি, সেজন্য আমি দেখতে পারবো, এর ভিতরে গিয়ে আমি দেখতে পারবো। আমি যদি কন্ট্রোল ধরে
এটাতে ক্লিক করি সিস্টেমে, তাহলে ওই সিস্টেম ক্লাসের মধ্যে আমাকে নিয়ে যাবে এবং বলবে এটা একটা পাবলিক ফাইনাল ক্লাস, সিস্টেম নামে একটা পাবলিক ফাইনাল ক্লাস। আবার আমি যদি আউট এই শব্দটা যে ইউজ করছি, এটা কি, এটা একটা অবজেক্ট। আমি যদি এখানে আবার কন্ট্রোল কি প্রেস করে আমি যদি ক্লিক করি, তাহলে আমাকে নিয়ে যাবে ওই আউট যে শব্দটা, ওটা আমি ইউজ করছি, ওটা কি সেটা দেখার জন্য। এখানে আমি দেখতে পাচ্ছি পাবলিক স্ট্যাটিক ফাইনাল প্রিন্ট স্ট্রিমের অবজেক্ট হচ্ছে আউট। প্রিন্ট এলএন শব্দটাতে আমি যদি কন্ট্রোল ধরে ক্লিক করি, প্রিন্ট এলএন এই মেথডে নিয়ে যাবে এবং বলবে এটা একটা ভয়েড মেথড এবং ওর ভিতরে আমি স্ট্রিং প্যারামিটার হিসেবে পাস করছি। এই যে এর ভিতরে প্যারামিটার হিসেবে আমি একটা স্ট্রিং জাভা সিনট্যাক্স এক্সাম্পল পাস করছি। জাভা সিনট্যাক্স মানে আমার প্রথম পাবলিক থাকতে হবে, তারপরে ক্লাস, তারপরে জাভা ক্লাসের নাম। আমি যদি এটাকে চেঞ্জ করে ক্লাসটাকে কেটে আমি যদি পাবলিকের সামনে দেই, তাহলে কিন্তু আমার এটা এরর ধরবে এবং এটা ইনভ্যালিড একটা সিনট্যাক্স। এখানে একটা লাল চিহ্ন দেখাচ্ছে, আমি যদি ওর উপরে মাউস পয়েন্টারটা নিয়ে যাই, দেখাচ্ছে সিনট্যাক্স এরর ওয়ান টোকেন পাবলিক ডিলিট দিস টোকেন। মানে আমি যে জাভা কোডটা লিখছি এটা সিনট্যাক্সটা ঠিক নাই। মানে প্রথমে আমার পাবলিক থাকতে হবে, তারপরে ক্লাস, জাভা ক্লাসের নাম। সেমভাবে আমি যদি ভয়েডটাকে চেঞ্জ করে সামনে নেই, তাইলে এখানেও প্রবলেম দেখাবে রিটার্ন টাইপ ফর দ্য মেথড ইজ মিসিং। মানে আমার এই সিনট্যাক্সটাও ঠিক নাই, এই সিনট্যাক্সটা আমার ভুল। আবার আমি যদি এখান থেকে এই ভয়েড লেখাটা বাদ দিয়ে দেই, তাহলে আমাকে কি বলবে যে এখানে একটা রিটার্ন টাইপ অবশ্যই দিতে হবে, মানে যে কোনো একটা রিটার্ন টাইপ দিতে হবে। দেওয়ার পরে এখানে রিটার্ন কিওয়ার্ড দিয়ে ওটাকে রিটার্ন করাইতে হবে। জাভা ক্লাসের ভিতরে সমস্ত ধরনের ফাংশনালিটি বা কাজ করতে হয়, যেমন বিভিন্ন ধরনের মেথড, ভেরিয়েবল এবং ক্যালকুলেশন, যত ধরনের ফাংশনালিটি আছে সব জাভা ক্লাসের ভিতরে করতে হয়। জাভা ক্লাসের ব্লক শুরু হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবং শেষ হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। মেথডের ব্লক শুরু হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবং শেষ হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এবং প্রত্যেকটা স্টেটমেন্টের শেষ হয় সেমিকোলন দিয়ে। কেস সেন্সিটিভিটি বলতে, জাভাতে কেস সেন্সিটিভিটি বলতে, যেমন আমি যদি এখানে একটা স্ট্রিং ভেরিয়েবল ডিক্লেয়ার করি, স্ট্রিং নেম, এটা এবং স্ট্রিং নেম এটা দুইটা কিন্তু আলাদা, মানে ক্যাপিটাল এবং স্মল। জাভা দুইটাকে আলাদা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করে। দুটো একই হইলেও ক্যাপিটাল থাকার কারণে জাভা এই দুটোকে আলাদা নাম হিসেবে চেনে, এজন্য জাভা কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার আসি আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ারটা কি, যেমন নাম্বার, নেম, প্রথমে নাম্বার ইউজ করে জাভাতে ভেরিয়েবল, ক্লাসের নাম, মেথডের নাম ডিক্লেয়ার করতে পারবো না। আমি যদি মেথড একটা ডিক্লেয়ার করতে যাই, যেমন পাবলিক স্ট্যাটিক ভয়েড আইডেন্টিফায়ার, মেথডের সিম্বল ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, বডি ব্লক শুরু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবং শেষ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এই মেথডটাতে আমি যদি সামনে একটা এক লিখি, তাহলে আমাকে বলতেছে সিনট্যাক্স এরর ওয়ান টোকেন ওয়ান। মানে এখানে আমার এই মেথড লেখা সিনট্যাক্সটা ঠিক নেই, মানে এই নামটার আগে আমি ওয়ান এটা লিখতে পারবো না। এটা একটা আইডেন্টিফায়ার। আরেকটা হলো আমি নেম লিখলাম এবং আমি স্পেস দিলাম, দিয়ে কোনো কিছু একটা লিখি টেস্ট, এটা কিন্তু আমার অ্যালাউ করবে না, এটা কিন্তু আমার অ্যালাউ করবে না। তার মানে ভেরিয়েবল লেখার মাঝে কোনো স্পেস থাকা যাবে না, মানে ভেরিয়েবল বা মেথড বা ক্লাস লেখার সময় কোনো এরকম মাঝে স্পেস রাখা যাবে না। এবং জাভার যে কিওয়ার্ডগুলো আছে, যেমন ক্লাস, প্যাকেজ, ভয়েড, এই যে কিওয়ার্ডগুলো যে আছে,
আমি এগুলো ইউজ করতে পারবো না, কারণ এগুলো জাভার রিজার্ভ ওয়ার্ড, এগুলো আমি ইউজ করতে পারবো না। এই ভিডিওতে আলোচনা করলাম জাভা সিনট্যাক্স কি, জাভা কিওয়ার্ড, জাভা ক্লাস এবং মেথড ব্লক সম্পর্কে, জাভা কোড স্টেটমেন্ট ব্লক সম্পর্কে, জাভা কেস সেন্সিটিভিটি, জাভা আইডেন্টিফায়ার সম্পর্কে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।